আসসালামু আলাইকুম। কাঁঠালের দিন। তো কাঁঠাল দিয়ে অনেক কিছুই হয়, যেটা বলেও শেষ করা যাবে না। জাতীয় ফলের সার্থকতা আছে বলা যায়। আর এই কাঁঠাল দিয়ে কত সিম্পল ওয়েতে মজাদার কাঁঠালের বড়া অথবা কাঁঠালের গোলগোল্লা অথবা কাঁঠালের পিঠা, যেটা একবার হলেও বানিয়ে খাবেন, অনেক ভালো হয়। তো আজকে আমি যে কাঁঠালটা সিলেক্ট করেছি সেটা একটু হার্ড টাইপের কাঁঠাল। অনেকেই বলে থাকেন হার্ড টাইপের কাঁঠাল দিয়ে পিঠা ভালো হয় না। তো চলুন আজকে আমি যে কাঁঠালটা নিয়েছি সেটা দিয়ে কীরকমভাবে আমি পিঠা বানিয়ে নিয়েছি। এতটাই সফট, এতটাই টেস্টি হয়েছে, যেটা না বানালে টোটালি মিস হয়ে যাবে। যাই হোক, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটাই সুন্দর হয়, একদম ফ্লাফি হয়েছে। তো শুরু করে ফেলে কি কি লেগেছে দেখতেই পাচ্ছেন। আজকের কাঁঠালটা আমি হার্ড টাইপের নিয়েছি, একদম হার্ডই বলা যায়। এবং আজকে আমি কি নিয়েছি দেখিয়ে নিচ্ছি। চিনি নিয়েছি 1 কাপ পরিমাণের মতো, ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণের মতো, চালের গুঁড়া নিয়েছি 1/3 কাপ, গুয়া মসুরি আর লবণ নিয়েছি। আর কাঁঠালটা একটু দেখিয়ে নিচ্ছি, দেখুন একটু হার্ড, তাই না? তো হার্ড কাঁঠাল দিয়ে শক্ত কাঁঠাল দিয়ে যে পিঠা হয় সেটাই আজকে দেখিয়ে নিব। আমি বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে ব্লেন্ডার বক্সে দিয়ে নিচ্ছি। কাঁঠাল নরম শক্ত বলে কথা না, বাট কাঁঠালের স্মেল পাওয়া যাবে সবভাবেই। যেহেতু শক্ত কাঁঠাল, তাই বলে কি আমার পিঠা হবে না? শক্ত কাঁঠালের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণের মতো দুধ দিয়ে দিয়েছি। একটু শক্ত কাঁঠাল বলে কিন্তু আমি দুধ দিয়ে নিয়েছি, নরম কাঁঠাল হলে সেটা দরকার হতো না। এবার ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। এবার আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি, কোনো লাম্পস নেই, খুব ভালো করে ব্লেন্ড করতে হয়েছে। যদি এক্ষেত্রে নরম কাঁঠাল নেন তাহলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করা যায় অথবা চালনি দিয়েও রসটা নিয়ে নেওয়া যায়। তো আমি একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি কতটাই সফট এবং স্মুথ হয়েছে, তাই না? এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণের মতো ময়দা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে ময়দা না থাকলেও আটা দিয়েও করে নেওয়া যায়। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অপশনাল, চালের গুঁড়ো না থাকলে আপনারা সুজি ইউজ করতে পারেন অথবা না দিলেও হবে। 1 কাপ পরিমাণের মতো চিনি দিয়ে দিয়েছি। যেহেতু শক্ত কাঁঠাল চিনির পরিমাণটা কম থাকে, তাই আমি চিনিটা 1 কাপ পরিমাণের মতো দিয়েছি। 1 চা চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি গুয়া মসুরি, 1 চা চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি লবণ। ব্যাস, এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই এক্ষেত্রে হাত দিয়ে চেপে চেপে মিক্সড করে নিতে হবে। এখানে কোনো স্প্যাচুলা ইউজ না করাই ভালো। হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলে এতে স্মুথ একটা পিঠা পাওয়া যায়। এখন কিছু টিপস শেয়ার করে ফেলি। চালের গুঁড়ো অথবা ময়দা অথবা আটা, চালের গুঁড়ো দিয়ে পিঠা কিন্তু খুব ভালো হয়। আর চালের গুঁড়ো ইউজ করলে পিঠাটা একটু হার্ড হয়। সাথে যদি আমি বেকিং সোডা ইউজ করি তাহলে সফট হয়। বাট আজকের পিঠাতে আমি কোনো বেকিং সোডা, কোনো বেকিং পাউডার ইউজ করব না। তারপরও কতটাই ফ্লাফি হয় যেটা দেখিয়ে নিব। এখন আটা দিয়েও করা যায়, ময়দা দিয়েও করা যায়। আটা অথবা ময়দা দিয়ে করলে একটু সফট হয়। আপনারা যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে সুজি ইউজ করলেও হবে। দেখতেই পাচ্ছেন আমি ঘনত্বটা কতটুকভাবে নিয়েছি। এমনভাবে ঘনত্ব নিব যে আমি আঙ্গুল দিয়ে নিয়ে তেলের মধ্যে জাস্ট প্রেস করলেই পড়ে যায়। ঠিক দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। বেশি পাতলা করলে জিনিসটা ছড়িয়ে যাবে, আবার বেশি ঘন করলে জিনিসটা শক্ত হয়ে যাবে। সো আমি দেখিয়ে নিয়েছি আমি কি পর্যায়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। ডুবো তেলে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরই দেখবেন কীরকম ফুলে যাচ্ছে। আর একটা কথা বলে নিচ্ছি, যদিও আমি বেকিং সোডা দিইনি, খাবারের সোডা, আপনারা চাইলে সেক্ষেত্রে খাবারের সোডা দিতে পারেন। এতে একটু সফট হবে, যেহেতু আমি চালের গুঁড়ো ইউজ করেছি। তো আজকের পিঠাটা আমার সফট হয়েছে, ওপর দিয়ে ক্রিস্পি এবং ভেতর দিয়ে সফট হয়েছে, যেটা লাস্টে A to Z আপনারা দেখতেই পাবেন। আমি তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরই উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না, যেহেতু দুধ দেওয়া আছে এখানে। চুলার আঁচ বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে। আর পিঠাটা এমনভাবে ভেজে নিব যাতে পুড়ে না যায়। বেশি পুড়ে গেলে বেশি ব্রাউন হয়ে যাবে, এক্ষেত্রে খুবই হার্ড হবে, বাচ্চারা তো খেতেই পারবে না।
আর আমি কিভাবে করে নিচ্ছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আর সেই স্মেলটা হচ্ছে আমি যে গুয়া মসুরি দিয়েছি কাঁঠালের রসের সাথে সেই গুয়া মসুরের ফ্লেভারটা খুব দারুণ লাগছে। যারা গুয়া মসুরের ফ্লেভার পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। আমি কেন আজকে গুয়া মসুর দিয়েছি একটু শেয়ার করে ফেলি। যেহেতু কাঁঠালের গন্ধ, অনেকে কিন্তু পিঠার মধ্যে কাঁঠালের গন্ধ পেলে পছন্দ করবে না। গুয়া মসুরিটা দেওয়ার মানে হচ্ছে যে কাঁঠালের গন্ধটা রিমুভ করে ফেলে, এজন্যই দিয়েছি। আর আজকের পিঠাতে আমার গুয়া মসুরের স্মেলটা পাওয়া গিয়েছে, সবাই খুবই এনজয় করে খেয়েছে। এ পর্যায়ে খুব অল্প আছে আমি নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। ঠিক এরকম হালকা হালকা ব্রাউন হয়ে আসলে ঠিক তখনই উঠিয়ে নিব। যেহেতু তেলটা খুবই গরম থাকে তাই বেশি ব্রাউন করতে যাবেন না, উঠানোর পর আরও ব্রাউন হয়ে যাবে। তো আমি একটু হালকা ব্রাউন থাকা অবস্থাতেই তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমি ফার্স্ট স্টেপই দিয়ে দিয়েছি আমার যেই মেজারমেন্ট কাপের ময়দা চালের গুঁড়ো নিয়েছি সেটাতে আমার এরকম 2টা স্টেপ ভেজে নিতে হয়েছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু পরিমাণের হতে পারে এরকম মেজারমেন্টের পিঠা বানাতে গেলে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি নামিয়ে নিচ্ছি, চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাই বলুন কত মার্কস দেওয়া যায়। এখন আপনাদেরকে বলেই দিয়েছি যে কোনো ধরনের কাঁঠাল হলেই হলো, আমার রসটা নেওয়া বলে কথা। হয়তো বা কাঁঠালের মধ্যে চিনি কম থাকবে অথবা বেশি থাকবে, সেক্ষেত্রে আমি চিনি তো অ্যাডজাস্ট করেই নিতে পারি। বাট শক্ত কাঁঠালের পিঠা হবে না এটা বলে কাউকে পিঠা খাওয়া থেকে তো আর বন্ধ করা যায় না। তাই আজকে আমার এই আয়োজন যে কোনো ধরনের কাঁঠাল হলেই হলো। আমার মেন কাজ হচ্ছে কাঁঠালের ক্লথ মানে কাঁঠালের যে রসটা সেটা নেওয়ার। যাই হোক, অনেক টিপস শেয়ার করেছি, নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লেগেছে। এর মধ্যে আমার পিঠাটাও বানানো হয়ে গিয়েছে, সবগুলো আমি বানিয়ে নিয়েছি, অলরেডি অর্ধেক খাওয়াও হয়ে গিয়েছে। কেমন লেগেছে কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করেই নিতে পারেন, তাই না? যদিও কোনো টিপস জানার ইচ্ছে থাকে বা পিঠা সংক্রান্ত কোনো ব্যাপারে জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করে নিব। পিঠা বানিয়েছি, একটু ভেঙে না দেখালেই হয়। দেখুন ভেঙে দেখাচ্ছি, ভেতরে কতটাই সফট আপনারাই দেখতে পাচ্ছেন। ভেতরে সফট এবং আজকের পিঠাতে তেলও কম খেয়েছে, যেটা অলরেডি ভাঙার পর আপনারা বুঝে গিয়েছেন। যাই হোক, ভালো সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।